আজকে আমরা এক নজরে পড়ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। প্রথমেই আছে বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। প্রস্তাবনাতে আছে যে আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। এরপরে আছে আমরা অঙ্গীকার করতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সেই সকল আদর্শ এই সংবিধানে মূলনীতি হবে। আমরা আরও অঙ্গীকার করতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায় অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এতদ্বারা আমাদের এই গণপরিষদে অদ্য 1379 বঙ্গাব্দের কার্তিক মাসে 18 তারিখ মোতাবেক 1972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখে আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। এবার আমরা পড়ব প্রথম ভাগ, যেখানে আছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের প্রথমেই আছে 1 নম্বরে বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। প্রজাতন্ত্র রাষ্ট্রীয় সীমানা 2। প্রজাতন্ত্রের রাষ্ট্র সীমানায় অন্তর্ভুক্ত হবে 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পূর্বে যে সকল এলাকা লইয়া পূর্ব পাকিস্তান গঠিত ছিল এবং সংবিধান 3য় সংশোধন আইন 1974 অন্তর্ভুক্ত এলাকা বলিয়া উল্লিখিত এলাকা, কিন্তু উক্ত আইনে বহির্ভূত এলাকা বলিয়া উল্লিখিত এলাকা তদ্বহির্ভূত থাকবে, এবং যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশ সীমানামুক্ত হইতে পারে ওই সকল এলাকাও থাকবে। রাষ্ট্রধর্ম আছে 2 কতে, সেখানে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। এরপরে আছে রাষ্ট্রভাষা আছে 3। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক 4-1 আছে প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম 10 চরণ। 4-2 আছে প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপরে স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। 4-3 আছে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পাশে ধান্য শীর্ষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তার শীর্ষদেশে পাট গাছে 3টি পরস্পর সংযুক্ত পত্র, তার উভয় পাশে 2টি করিয়া তারকা। এবং 4-4 আছে উপযুক্ত দফাসমূহ সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হইবে। এরপরে 4-কতে আছে জাতির পিতার প্রতিকৃতি। এরপরে আছে 5 আছে রাজধানী। 5-1 প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। 5-2 রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে। নাগরিকত্ব আছে 6-1 বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত নিয়ন্ত্রিত হইবে। 6-2 বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। সংবিধানের প্রাধান্য আছে 7-1 যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতা প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। 7-2 আছে জনগণ অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। 7-কতে বলা হয়েছে কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। 7-2 আছে কোনো ব্যক্তি এক দফায় বর্ণিত কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, এবং ক্ষয়ে আছে কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে তার এইরূপ কার্য একই অপরাধ হইবে। এবং 7-3 আছে এই অনুচ্ছেদ বর্ণিত অপরাধ দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত যে দণ্ড আছে সেই দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে।
এবং সাথে ক্ষয় আছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। সংবিধানের 142 অনুচ্ছেদে যা কিছু থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগের বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে।